মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছুটি গল্প থেকে আমি বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করছি। তো আজকেও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যার মান থাকবে 5। চলো দেরি না করে এই প্রশ্নটি আমরা দেখে নিই। ইতিমধ্যে আমি তোমাদের সামনে 5টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি। ওই প্রশ্নগুলির উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আজকে 6 নম্বর প্রশ্ন। ছুটি গল্পে ফটিকের মামির চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর: ছুটি গল্পে আত্মকেন্দ্রিক, স্নেহ মমতাহীন খল চরিত্র রূপে ফটিকের মামিকে দেখা যায়। গল্পের স্বল্প পরিসরে তার বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়েছে। প্রথম পয়েন্ট: আত্মকেন্দ্রিক। গল্পে যখন থেকে ফটিকের মামির প্রবেশ লক্ষ্য করা গেছে, তখন থেকেই তার আত্মকেন্দ্রিকতা প্রকাশ পেয়েছে। 3 সন্তানের মা ফটিকের মামি নিজ সন্তান ছাড়া ফটিককে কোনোভাবেই তাদের সংসারে মেনে নিতে পারেননি। নিজের সন্তানের প্রতি তার ভালোবাসা থাকলেও মামি হয়েও তিনি ফটিককে বোঝা মনে করেছেন। নেক্সট পয়েন্ট: স্নেহ মমতাহীন, স্বার্থপর। মামি সাধারণত মায়ের মতো হয়, কিন্তু ফটিকের মামি যেন এক ভিন্ন চরিত্র। 3 সন্তানকে নিয়ে সুখে ঘর করা এই নারী চরিত্রটি পাড়াগাঁয়ের ছেলেটিকে কোনোভাবেই কখনোই নিজের সন্তানের মতো আপন ভাবতে পারেননি। তার ভালোবাসাহীন স্বার্থপরতা ফটিককে তাই বারবার মায়ের কথা মনে করিয়েছে। নেক্সট পয়েন্ট, গ নম্বর: ফটিকের প্রতি অনীহা। ফটিককে প্রথম দিন বাড়িতে দেখেই মামির কাছে তা বিপদের সম্ভাবনা বলে মনে হয়েছে। ফটিককে পরিবারের সদস্য বলে মেনে নিতে না পারা, কারণে অকারণে কটু বাক্যবাণে ফটিককে আহত করা। ফটিক বই হারিয়ে ফেললে, এখান থেকে কোটেশন শুরু, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি না, কোটেশন ক্লোজ, বলে তিরস্কার করা। ফটিক অসুস্থ হলে, আবার কোটেশন শুরু, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও, কোটেশন ক্লোজ। এই সমস্ত কথার মধ্যে দিয়ে ফটিকের প্রতি তার মামির অনীহা এবং বিরূপ মনোভাব প্রকাশিত হয়েছে। নেক্সট পয়েন্ট, দায়িত্ববোধ। ফটিক নিখোঁজ হলে হয়তো ভয়ের কারণেই তার মামির মধ্যে দায়িত্ববোধ জেগে ওঠে। তাই তো সে সমস্ত দিন না খেয়ে নিজের ছেলেদের প্রতিও খিটমিট করেছেন এবং অস্থির হয়ে পড়েছেন। এবার আমরা জবনিকা টানব, অর্থাৎ শেষ টানব। দেখো, সুতরাং স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, বিরূপতার মেলবন্ধনে ফটিকের মামি চরিত্রটি গল্পে খল চরিত্ররূপে স্থান করে নিয়েছে। তার স্নেহ মমতাহীন খল স্বভাবের কারণেই ভালোবাসার কাঙাল ফটিক চিরদিনের জন্য ঘুমের দেশে পাড়ি দিয়েছে, এ কথা বললেও ভুল হবে না। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করছি। প্রতিনিয়ত প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ, আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে কিন্তু ভুল করো না।